সম্মানিত ভাইয়েরা আমার, সবাই আমরা স্বীকার দিলাম বিবাহ কাজটা ভালো, কিন্তু আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারক করেছেন কিয়ামতের আলামতের মাঝে সবচাইতে বড় আলামত হইল এমন সময় আসবে মানুষ মহিলারা রেশমি কাপড় পরিধান করে রাস্তাঘাটে তারা চলাফেরা করবে। আল্লাহর নবীর কথাটা লেগে গেছে না? মহিলারা দেখবা পাতলা কাপড় রেশমি কাপড় পরে তারা চলাফেরা করে। শুধু তাই নয়, এই জন্য এই যে মুসলমানের ঘরে ঘরে আজকে গানের আওয়াজ শুনছে না? জবান খুলে বলেন, এখন বিয়া শাদী যে জায়গায় আছে গানও সেই জায়গায় আছে, আছে না নিবা? গান ছাড়া এখন বিয়া শাদী আর হয় না, মাটি না কাটলে আর বিয়া শাদীর অনুষ্ঠান হয় না। এখন এই সমাজের মাঝে বড় হইলে দেখবা বিয়া শাদীর পরে আওলাদরে যে সময় বিয়া শাদী পড়ায়, এই সময় দেখবো বুড়া বুড়ি আর বেটার লগে মারবো। এমন ফুট পাইলাম, এই ফুটে দেখে আমারে দাম দেয় না, আমারে সম্মান করে না। কেমনে সম্মান করব? তোমার গুড়ির মাঝে তো বেজাল আছে, তোমার গুড়ির মাঝে সমস্যা আছে। তুমি যদি ঠিকঠাক থাক, তোমার সন্তান ওই জায়গায় ঠিক হয়ে যাই। তুমি এই জন্য আপনার এলাকা তো হয়তো নয়, অনেক এলাকার মাঝে আছি বিয়া শাদী যে জায়গা গান ও জায়গার মাঝে হয়। কেমন গান জানেনি? এমন ভাবে ঝিকিমিকি গান চলে, জাকা নাকা জাকা নাকা, দিরিম দারিম শব্দ করে মাটি খাবানো আরম্ভ হয়ে যায়নি। আল্লাহ এখন যা পারস মাটি খাবাইতে তা, একদিন কিন্তু মাটির নিচে আওয়া লাগবে, লাগবে কি লাগবে না? মাটির নিচে গিয়া দেখো রে, এই মাটি যে সময় সাপ দিয়া তোমার শরীরের হাড্ডি চূর্ণ বিচূর্ণ করে দেবে, এই দিন বুঝবা কি ভুল করলাম, কি ভুল করে দুনিয়ার জমিনটাকে আইলাম। আজকে ভালো কাজের মধ্যে ছেলের বাড়ি তো গান বাজে, মেয়ের বাড়ি তো আরো বেশি গান বাজে, বাজে না? এখন গান শোনা ভালো কাজ না হারাম কাজ? হারাম। গান শোনা হইল হারাম কাজ, যেই হারাম দিয়া তার জীবনটা শুরু হয়ে গেছে। এই ঘরের মাঝে হারাম জিনিস দিয়া তার জীবনটা শুরু হয়ে গেছে, ও ঘরের মাঝে হারাম উপার্জনের সম্পদ দিয়া এই যে জাকা নাকা গানের মাধ্যমে আল্লাহর হুকুমে যেই সন্তান তার ঘরের মাঝে আসবে, এই সন্তান কোনদিন নেককার আল্লাহওয়ালা হবে না। সেই সন্তান যেইভাবে জাকা নাকা করে গান বাজনা বাজাইয়া বেঁচে নাচাইয়া এই সমস্ত কাজ করছো, তোমার ছেলেও একদিন দেখবা সেই জাকা নাকার মতন চুল কাটিয়া নিয়ে চৌকের উপরে দিয়ে রাখবো, আপেন ফিন দিয়া সমাজে চলবো, লাম্পা ফেন ফুল ফেন কিনবো, ঠিক আছে, স্টাইল করার লাগি বেলের দি দেখবা খাটিয়া খাটিয়া উড়াত দেখাইয়া জমিনের উপরে দিয়ে আনবো। আছে না নিয়ে যখন? এটার কারণ কিটা জানি? এটার কারণ হইল তোমার আমার মাঝে বেজাল আছে। এই বেজাল যতক্ষণ পর্যন্ত আমরা সরাইতে পারবো না, এতক্ষণ পর্যন্ত তুমি ভালো আওলাদের আশা করতে পারতাই না। তোমার গরু আল্লাহ জাকা না খাই আওলাদ তৈয়ার করে দিবে। এর লাগিলে বাবা যে ও বেলতলি গ্রামের আমার মুরব্বী হল, আপনার কাছে অনুরোধ করে কইরাম, অনুরোধ করে কইরাম, কিছু কিছু বাড়ির মুরব্বীরে যদি জিজ্ঞাসা করা হয়, বলে ও মুরব্বী চাচা এটা কিতারে বা, এই গানের শব্দ লাগে দেখে আর ঘুমাইতে পারি না, এটা কেটায় আনছে। এই নাদিলকা মুরব্বী উঠিয়া কিতাব হইবা জানি
তাই নঠিয়া কইবা আমি জানি না রে বা ও উরু আমার বাতি যায় গ্লাই বলে মিলিয়া নিলাইছে তুমি কি জাত মুরব্বী না ও ওখান কইয়া তুমি বেটার কাছে দুনিয়ায় বাঁচি গেলা যে আমি নাই রে বাবু তারা বলে বাচ্চা বলতে আনিস তারা আনিলেইছিল কিতা কর্ম কৌসাই আল্লাহ এখন তুই মুরব্বী রে আমি আগে ধরমু আল্লাহ এখন তুমি মুরব্বীর আগে ধরমু তোমার মাঝে বেদাল তুমি বাড়ির মুরব্বী আসলাই তুমি যদি এই জায়গায় বাধা দিতা বাধা দেওয়ার ফলে এটা আর হইত না এই সমাজটা সুন্দর হয়ে যাইত আজকে যারা বাধা দিত খেলে বাধা দেয় না জানি তার মাঝে তুই বেজাল আছে তার মেয়ের বিয়ার সময় আরো বেশি বাজনা বাজাইছে এখন লাগা করে এটাই যদি বাজায় আর এ যদি মুরব্বী বেটায় গিয়া যদি এখানে বাজাইছ উঠিয়া ডাইরেক্ট উঠিয়া কইব তুই যে বাজাইছিলি কেন মনে আছে তুমি যে বাজাইছিলে তোমার মনে নাইনি আমার আগে তুমি ঠিক হোক আচ্ছা আজ পর্যন্ত কেউ কইছে নিবা বিয়া শাদির সময় আটকানো যে যাও রে বা আমার লাগে খালা মিস মিজা দিক একলা কন্যা দিক এইরকম কোনো বেটাই দিয়ে কইছেন হয় কি দাদা নানি দেখো বাবা দিকে একবারে মরিচের মতো লাল টকটকা দেন একলা কন্যা হয় এইরকম যে এই যে ফইলে বেজার লাগাই দিয়েছে ফইলে যদি হইতো দেখো আল্লাহ আল্লাহ যদি একজন মানুষ আর সুন্দর হয় তাইলে এই কথা বললে তার মান্য নেওয়া যায় না আল্লাহ আল্লাহ নেককান্নে একজন আল্লাহ নিয়ে আমার মিলিয়ে দেন এইরকম নিয়ে হওয়া যায় এখন এই যে কন্যা দেখার মাঝে আমরা যাই নবীজি তো কইছেন কন্যা দেখার গেলে যে যিনি বড় হবেন তিনি প্রথমে কন্যারে গিয়া দেখবেন অথবা ছেলের মা অথবা ছেলের বোন তারা দেখবেন গিয়া তারা দেখবেন কিন্তু এখন দেখা যায় এই যে একটা যুগ আইছে আমরার মাঝে জামাইয়ে গীতা করেন তাই ফ্রেন্ড সার্কেল যা আসুন সকল ধীরে লইয়া গিয়া জামাই গেল মুখে দিয়া এই চুট লাগলার বেটা নিরে বইটা বইয়া তাইনের ফ্রেন্ড সার্কেলটা কইব দেখো তো তোমার বাপের সাথে কথা বলো উনি কি কথা বলতে পারেননি তার মুখে আল্লাহ টাকা বলছে তার মুখে টাকা বলছে নিবা কারণ তুমি তো যিনি নিয়ে সংসার করবেন জীবন ভরা ওনার সাথে তোমার জীবনটা কাটবে তুমি গিয়ে তাই নিয়ে জিগাইতে ভালো মন্দ যা আছে তোমার দুই চার কথা থাকলে তুমি জিগাইতে কিন্তু এখন তো বড় দুঃখ লাগে কি করে জানি তুমি জিজ্ঞেই আসো তোমার ভাবি ভালো আছে পইলে তুই বেজাল লাগাই দিছে না নি নবীজি কইছে আড়ালে নিয়ে তুমি তোমার যদি আল্লাহ হুকুম করিয়া থাকুন তুমি তাইনের সাথে কথা বলো এখন কি একটা যুগ আইলো গুলইয়া চতুর্দিকে বইবা এখন গুমটা কারানি বেটি গুতারে লইয়া ইয়া তখন একজন কইয়া তাকাইয়া জিজ্ঞাসা করা আরম্ভ হয়ে যায় কি এই নিয়মটা চলছে না নিয়ে তো ফইলতে বেজাল দিয়ে আরম্ভ হয়ে যায় কি ফইলতে গান বাজনা জাকানাকা দিয়ে আরম্ভ হয়ে যায় কি তাইলে তোমার বড় যে সন্তান আসবে তুমি কেমনে মনে বুঝলিলে তোমারে বড় হইয়া তারা সম্মান করবে আর তোমার আমার মাঝে বেজাল এর লাগিরে ভাইরা আমার ও যুবক ভাইরা রে আজকে দেখা যায় এই গান বাজনা আমরার মনটারে কি করছে জানেনি আল-গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবিতুম মাউল জার জমিনের মধ্যে যদি আমরা ফসল ফলাই ফসল ফলানোর পরে কি হবে জানেনি ওই ফসলের মাঝে যদি আমরা পানি না দেই তাইলে জমিনও ফসল হইব নি এ কথা কোয়ার কারণ হইল কিতা জানি রে ভাই বোঝার চেষ্টা করো এখন যদি পানি না দিলে ফসল যদি না হয় আল্লাহর নবী ফরমায় যদি সে সব সময় গানের মাঝে লিপ্ত থাকে তার অন্তরের মাঝে নিফাকে ভরে যাবে কি হবে এরপরে তার গান ছাড়া আর কিছু বুঝবে না আস্তে আস্তে তার অন্তরটা সে পরে কালো হয়ে যাবে
গান বাদ্য শোনা তার কাছে আর গুনার কাজ মনে হবে না। আজকে দেখেন না নি আমার কিছু টমটম ভাইয়েরা আছে, সিএনজি ভাইয়েরা বলাছে, বাইরে সকালবেলা যে গাড়ির মাঝে উঠো, তুমি যে রাত্রে আবার ফিরিয়া তোমার বাড়ি পাইবে গ্যারেন্টি আসেনি। কিন্তু অনুরোধ করি কইও ভাই তোর ভাওখানো ধরি কই, ঘুমটা টুটিয়া যাওয়ার সময় দেখা যায় পিছে দি বাক্স দুইটা তৈছে আর সুইচ দিয়ে আর বিরিং ধাক্কা ডান বাজাইয়া যাওয়া আরম্ভ করে। ও ডাকাই তোর কাছে অনুরোধ করি বই, চিন্তা একবার খরচ না খেলে আল্লাহ কান্না করো, আর গাড়ি যদি আইয়া বাড়ি বাড়ি করে মারিলাই, তুমি তো ওই সময় আল্লাহ নামের উপরে আসলাই না, তুমি জাকা নাকা গানের দ্বন্দ্ব আসলাই। এই দ্বন্দ্ব অবস্থায় যদি তুমি মারা যাও, ফেরেশতা যে সময় জিগাইব, আল্লাহ ফেরেশতারে জিগাইব আমার বান্দা মরছিল সময় কোন আলোতে আসিল। ফেরেশতা যে সাক্ষী দিলাইব, বলে আল্লাহ গাড়ির মধ্যে হে জাকা নাকা গানের সুরের পাগল আছিল, আল্লাহ কইবা তারে টান দিয়া জাহান্নামের আগুন বালা। এর লাগিরে ভাইয়ান বাঁচবানি না মরবা তুমি আমি কেউ জানি না। আমি যে সারি গাছের তলায় গেলে আরো গাড়ি আই আমার বাড়ি মারি মারি লইবে খবর আমি আপনি জানিনি। এটা জানেন কে? আমার আল্লাহ। এর লাগে সব সময় কি করতাম জানি, সব সময় আমরা আল্লাহরে ভয় করতাম, গাড়ি ঘোড়া ছুটলে আল্লাহর নাম লইয়া আমরা চালু করতাম। এখন ও যে জাকা নাকা গানের মাধ্যমে যে তার দুনিয়ার জমিন আইসুন, এটাই তো জাকা নাকা করি হইতে গাড়িও চালাইবাই আর গানের সুরে সুরে পেনরে খাটবো আরো কত কিছু করবো। আছে না এরকম? অনেক মানুষ এই সমাজের মাঝে আছে। আয় হায় রে, কিছু মানুষ আছে, কিছু যুবক সকল আছে, এখানে দেখলো মানে যদি মাঝের মাঝে উবাই আর পেন ফিন্দ্র এবার বেটা আগে দিন মাঝে উবাই দিতে পারে। ইয়া মাহবুব, আল্লাহ কি এটার বড় একটা দড়িও দিছিল বাইন্দা খাওয়া, এটা যদি খালি আল্লাহু আকবার বইয়া সেজদার মাঝে রুকুর মাঝে যায়, এখন নইলে দেখা যায় তার পিছে দিয়ে যে হেডকোয়ার্টার বল আছে তার সব সাইজ দেখা যায়। আছে না এরকম? আছে না? রাগ করবেন না আমার, এটা আমি বাস্তব যে কথাগুলা কইতাছি। বাইরে তুই তো আগে দিয়ে বইয়া আমার লাগে আরো বিপদ আনলে যে মাঝ এখন এসব বুঝা বই থাকতো না, এটা আগে দিয়ে বইয়া কেউ তুইয়া দেখা নিয়ে আরম্ভ করে দিছে। আই না না এর লাগে আমার গান যদি শুনতে হয়, বিয়া শাদীর মধ্যে গান যদি শুনতে হয়, কি শুনবা জানি? কত সুন্দর গান আছে। বলে কি গান? বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। এটা গান, এটা কইলে কি গুলা হইব? এগুলা খোয়াই গেল, এখন এগুলা তো গেল বিদায় নিল। আরো আছে না নি? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদিয়া। এগুলোর মজা লাগতো না এখনকার যুগ। এই যে কিছু আমার এই বেলতলি গ্রামের আমার কিছু ভাইয়ের, আমার ছোট ছোট ভাইয়ের, তারা অনেক সুন্দর সুন্দর গজল কয়। অনেক অনুষ্ঠানের মাঝে এখন দেখছি গজল আরম্ভ, গজল মানে বিয়া শাদীর মাঝে। আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন এটা দরিয়া রাখতে পারে, আর আমাদের মুসলমানের গড়ে গড়ে যেন সেই গজল হিসাবে আমাদের ভালো কাজের মধ্যে যাতে এই জিনিসটা পরিচালনা, সবাই বলে আমিন। আল্লাহ তো জুড়াই মারিয়া রাখি দিস, কারণ তুমি সুন্দর হইলে সুন্দর পাইতাই না। ওই যে খালা খালা যে মহিলা হল, তারা কি বিয়া শাদী হয় না? তারা হয় না, কারণ আল্লাহ তো জুড়াই মারি। তুমি যতই চাও না কেন, তুমি তো চাইতে আসলে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার একটা আমার জীবন সঙ্গিনী আমার মিলাইয়া দিও। তুমি পইলেই কল্পনা করছো কাটিং দি চুলের কাটিং কেন ভাই খাটা থাকে, একবার রংটানি ফর্সা থাকে, যাতে বল্টু মিয়া দেখলো হয় ও মুখ নিয়ে একটা বউ ভাইছে রে বেটা।
অমুক মিয়া ও ভাইজের বেটা, এইরকম যদি কোন জিনিস তোমার মনের মাঝে তাকিয়া থাকে তাহলে তোমার সংসারে কেমনে শান্তি আইব? তুমি আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য রে ভাইরা আমার, ও ভাইরা, ও আমার মুরব্বী বাবাজি সকল রে, আমি আপনার সামনে বলি, আজকে যে আওলাদ ভালো না হওয়ার কারণটা হইল কি জানি? আমার আপনার বাসন বালা নাই। কারণ আমি আপনি যদি ভালো থাকি আমরা ভালো জিনিসের আশা করতে পারি। কারণ আজ পর্যন্ত আপনারা দেখছেননি আম গাছও কোনদিন খাটল ধরতে, আপনারা দেখছেননি। বলে এটা কি কথা কইলা হুজুর, আম গাছও আবার খাটল কেমনা ধরবো? বলে আমিও না করি আম গাছও খাটল ধরতো না। আম গাছের বীজ রইলে আমই ধরবো। কোনদিন আম গাছও খাটল ধরছে না। এর লাগে তোমার আমার বাসন যদি বালা হয় তাইলে এই বাসনটা কি বালা জিনিস আশা করা যায়? কথা বলেন ঠিক কিনা? কেন এই কথাটা কইলাম? আর তুমি আমার প্রথম জীবনটাই হারাম দিয়া শুরু হয়েছে। গান বাদ্য শুনে ওয়াজিব নেই, গান বাদ্য শুনে হারাম। এই ছেলের বাড়িতেও বাজনা বাজে, মেয়ের বাড়িতেও বাজনা বাজে। বাজলে পরে কোন আলিমে যদি মাঠে দেখা যায়, ওই আলিমে উঠিয়া কয়, কোন মানুষের বাধা দিলে কয় তার বাপের টাকা দিয়ে আনছি, আমার টাকা দিয়ে আমি আনছি। এইরকম গইরাটা খাইতে ফল আছে না নিজ সমাজের মাঝে? তারার বড় বড় হইলে পরে আওলাদে বেন্দা বাপের প্রতি লইতো না, এমনি লইতো না। কারণ বেজাল তো তোমার আমার মাঝে। এর লাগে কই বাসনটার কথা কেন কইছি, এর লাগে আগে গেলাম একটু। বাসন কইছে এই কারণে, দেখবা যদি গরুর গোস্ত খুব স্বাদের গোস্ত, আর যে পাত্রের মাঝে রান্না হয়, এই পাত্রের মাঝে যদি সামান্য কেরোসিন তেল থাকে, আর এটার মাঝে গরুর গোস্ত রান্না, এই গোস্ত খাইতে পারবো না। যতই মজার গোস্ত হয় না কেন, না কেন গন্ধ করে, কেরোসিনের গন্ধ। আর আরো পাত্রের মাঝে যদি আলু ভর্তা করা হয়, এটার মাঝে যদি কোনো কেরোসিন বা দুর্গন্ধ না থাকে, তারপরে কইবা আলু ভর্তা দিয়ে সাইতে খাইলে, কারণ কি এটার মাঝে কোনো বেজাল লাগে। তোমার আমার বাসনও বেজাল বেটা। ও মুরব্বী, যারা বিবাহ শাদীর মধ্যে আবদ্ধ হয়ে গেছো, জীবন পরিচালনা করতেছো, আজকে এই জিল্লতি, এই অপমান, এই অপমানিত লাঞ্ছিত, এগুলা হওয়ার কারণ হইল তোমার আমার মাঝে বেজাল আছে। তুমি ঠিক হয়ে যাও কি তোমার আওলাদ ঠিক হবে? বলেন ঠিক কিনা? তুমি ঠিক হো, তোমার আওলাদ ঠিক হবে। কারণ তুমি ঠিক হই যায় নাই, না রে মা আমার ফুতুর ওজন আইছে, আমি তো হইতে পারলাম না। আচ্ছা সাউন্ড কম দিয়ে বাজাইলা, তুমি আগা দিছো না। এই যে গান বাদ্যর মাধ্যমে তোমার জীবনটা শুরু হইছে, তুমি বালা জিনিস আশা করতে পারবাইনি, আশা করা যাইতো না। এর লাগি আম গাছও আমই ধরে, জাম গাছও জামই ধরে, কোনদিন আম গাছও মূলা ধরে না। তুমি যেটা করবা, যেটা ফলাইবা, ওটাই তোমার ঘরটা কি আইব। সম্মানিত ভাইরা রে আমার, ও যুবক ভাইরা রে, আর একটা কথা বলি, এই সমাজের মাঝে মহাপবিত্র গায়ে হলুদ নামে একটা জিনিস আছে। আমি দিছি এটার নাম মহাপবিত্র। হাই রে হাই, দেখা যায় রাত্রের বেলা গান বাজনা বাজতে 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 দেখা যায় আলাদা একটা স্টেজ করিয়া যিনি কন্যা হইবার টাইম বই রাখি দিছেন। আর এই জায়গার মাঝে যত পর পুরুষ আছে রে, যত বেগানা মানুষ আছে, এটাই দেখবাইয়া যত জাতের মিষ্টি আছে, আঙ্গুর আছে, ক্যামেরাও করবা, আবার দেখবাই কত জাতের মানুষ আইয়া ওই কন্যার মুখে দিক মিষ্টি তুলাইয়া খাওয়া নিয়ে আরম্ভ হয় না নি, আঙ্গুর তুলাইয়া খাওয়া নিবা হয় না নিবা। তাইলে এই যে কাজটা কঠিটা বালা কাজ না হারাম কাজ? কথাটা কো, হারাম না বালা? যে হারাম কাজ দিয়ে যদি তার জীবনটা আলো শুরু করি দে, তাহলে এই হারাম কাজকে উদ্বোধন করিয়া এই উদ্বোধনের ডেটটা কি যেটা বাড়িব, এটা বালা আশা করা যায় না। তোমার আমার মাঝে বেদাল, তো তোমারও তো কথা হইবই, এ বুড়ির যন্ত্রণায় বালা লাগে না। আবার দেখবা মানুষের দ্বারা হওয়া আরম্ভ হয়, ফুটফল আমার কি করতাম, তো তুমি যে এখানে বেড়া লাগাইয়াই যদি তোমার কথা হইব না, এর লাগে রে বাবা যখন। এই জন্য সারাটা রাত বাদ্যযন্ত্র বাজাইয়া
বাদ্যযন্ত্র বাজাইয়া কত মিষ্টি খাওয়া নিয়ে আরম্ভ হয়, দার বইয়া এমনি সেলফি তোলা হয়। এই যে খাসগুলা হারাম খাস করা হইছে, এই হারাম খাস করার কারণে আমরা ভালো জিনিসের আশা করতে পারি না। এই জন্য মা বোনগণ অনুরোধ করে কইলাম, কিছু মহিলারা আছে আমার মা বোনগণ, তোমরা রাত ভাও দরিয়া কইরে বইন। তোমরার মাঝে দেখছি কিছু মহিলা যদি স্বামীর দিক দিয়া কোন মেহমান যদি বাড়িতে আসে, এই সময় দেখবা তার মুখের মাঝে যেন আল্লাহ টাটা পড়ি যায় কি। আরে স্বামীর বোন যদি 2 মাস 3 মাসে আইলো, আড়ালে গিয়া স্বামীর সাথে আলাপ আলোচনা আরম্ভ হয়ে যায় কি। 2 দিন পর পরই কিতা খালি আইলো। আছে না নেই সমাজের মাঝে কিছু ডাকাইত এইভাবে মাঠে হয় কি হয় জানি, 2 দিন পরে কিতাই কানের মাঝে আইলেন। আর যদি স্বামীর দিকের মেহমান দেখলে তার মন বেজার হয়ে যায়, আর উনার দিকটা কি স্ত্রীর দিকের মেহমান আছে স্বামীর দাঁড়াইয়া, এই সময় কথাও যদি না করাইয়া আর দার গানো বইয়া এরকম জনি আমার আম্মু নত দিন পরে আইবা বাজারও যাও, আমার আম্মু আইবা, আমার অমুক আইব, আমার টালতো ভাই আইবা, আমার অমুক আইবা, বাজারও যাও গে বড় ভাইদা মাছ লইও, দেশি মুরগ লইও, আরো কত কিছু লইয়া গরুর গোস্ত লইয়া আইও। ই কেন দেখা যায় তাই খুশি, কিন্তু দেখা যায় স্বামীর দিক দিয়া কোনো মেহমান আইলে তাই কইবা যে ডাইল আছে আইও, ওখান বাজারও যাইতা তোমার আর মন্দির যাইতা সময় নাই। বাপ এই সময় টাইম দিকে যে রুটিন বাটিয়া দিতে পারো, যে ডাইল আছে আইনি যা, ডিম আছে আইনি যা, আবার যাইতা কি তুমি আবার মূল কত হইলো খরচ কেন আমি করতাম। দূর সিটিং বেটি, এটা সিটিং, এটা কিটা, এটা সিটিং। এই সিটিং বইন্ডে যারার অন্তরের মাঝে আছে অনুরোধ করি কইরাম এটা করিও না। কারণ যাদের কারণে, যেই মা বাপের কারণে আজকে তুমি স্বামী পাইছো, তার মা বাপ যদি না থাকতো তাইলে তুমি কি স্বামী পাইলে না। আজকে মা বাবা আইলে কেন তোমার মন বেজার হইতো, তুমি আরো খুশি হইতে আসলা তার কারণ তুমি তো তোমার মা বাপ রেখে আইছো। ও বোন, তুমি যে বদলা এই জিনিসটা করতেছো, তুমি দুনিয়ার জমিন আল্লাহ তোমার আওলাদ দেওয়ার পরে দেখবা তোমার আওলাদ তোমার সাথে এইভাবে ব্যবহার করবে। দুনিয়া বদলার জায়গা না নিবা, দুনিয়া হইল বদলার জায়গা। এর লাগিরে বাইরে আমার ও মুরব্বী বাবাজিরা, আমার নবীজি কি বলেন হাদিস শরীফের মাঝে এই যে আল্লাহ নবীজি ফরমাইন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবীজি বলেন যার চরিত্র ভালো সে পূর্ণ মুমিন। বলেন সুবহানাল্লাহ। যার চরিত্র ভালো সে পূর্ণ মুমিন। এখন চরিত্রের কথা কইতে আর একটা কথা মনে হয়ে গেছে, এই সমাজের মাঝে যে চরিত্র, কেউ একটা কথা কইয়া দেখিও তোমারে পাল্টাইয়া 10টা কথা কইব, ঠিক না নি? আর চরিত্রের দাম কতটুকু আমি বলি রে ভাই, শোনো ও যুবক ভাইরা রে, তোমার চরিত্রের মূল্য আল্লাহর কাছে কতটুকু জানোনি? কিয়ামতের দিন দুনিয়ার সমস্ত জিনিস যদি এক পাল্লার মাঝে তোলা হয়, আর একজন মানুষের চরিত্র যদি আরো পাল্লার মাঝে তোলা হয়, দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে ওই চরিত্রের ওজনটা আল্লাহর কাছেও দিন বেশি হয়ে যাবে। তাইলে আমার মা বই নকল, তোমার চরিত্রটারে ঠিক করো, তুমি ভালো ব্যবহার করো। আজকে যদি তুমি তার সাথে তুমি ভালো ব্যবহার করো, আমাদের করণীয় হলো তুমি যার সাথে ভালো ব্যবহার করবে তার কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যেতে পারে। এখন আমাদের মধ্যে বেজাল আছে, বলতে কি বেজাল? আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন ও ঘরের মাঝে শান্তি আয়, যেই ঘরের মাঝে স্বামী আগে গিয়া তার স্ত্রী দেখিয়া কয় আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, এখন এই সমাজে যদি সালাম দে আর একটা দেখলে বলবে বেটা মূল্য বেটির মুড়ে ধুয়ে গেছে।
মাইতানি সালাম দেওয়া আরম্ভ করে দিছে। আচ্ছা সালাম দেওয়া সুন্নত না নিবা, এই কথাটাকে কইয়া দিছেন, আল্লাহ নবী কইয়া দিছেন। নবীজি কইছেন স্ত্রীর সামনে যাওয়া মাত্র তুমি তাইলে সালাম দিও। সালাম দিলে ফায়দা হইব কিতা? কইলা দিন স্ত্রী কিছু শরম পাইবা। দ্বিতীয় দিন আবার যে সময় সালাম দিবা কিছু কিছু শরমটা বানব। তৃতীয় দিন সালাম দিলে স্ত্রী কইলিব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কথা হইল, এই সমাজের মাঝে কিছু পুরুষও আছে স্ত্রীর যদি কোনো খেদমত করতে চায়, তার কোনো কাজ কামের মাঝে সাহায্য করতে চায়, এও কিছু চতুর্দিকে চাইব। কোন ব্যক্তি দেখিলা কেউ নিয়ে দেখিলা এক জাতের ব্যক্তি আছে দেখো স্ত্রীরা যদি এক কইলা ভালো নিয়ে সাত দিলেই তো ভালো দিলে দেখিলে বাবা বেটা এদিকে ওর পানিও বৌরে না বইয়া দেয় বেটা। আছে না ভাই, রকম আছে না? ও ভাই এই সরবের মাঝে তুমি বলিও না, তোমার বউরে তুমি সাহায্য করিও, করলে আল্লাহ খুশি হইব। আল্লাহ নবী ওই দিন কোন দিন কিয়ামতের দিন তোমার লাগে সাফায়াত নবীর ওয়াজিব হয়। বলেন সুবহানাল্লাহ। এর লাগি রে ভাইরা আমার নবীজি বলেন, ও আমার উম্মত বললে, ও উম্মত সংসারও শান্তি ফিরে আসবে যদি সংসারের মাঝে তুমি নামাজি হও, মুত্তাকি পরহেজগার হয়ে যাও। যে সংসারের মাঝে অভাব থাকে, আর এই সংসারের মাঝে যদি স্বামী স্ত্রী ফজরের নামাজের সময় উঠিয়া যদি নামাজ পড়ে, আল্লাহর কাছে যদি দোয়া করে যে আল্লাহ আমার সংসারটা বড় কষ্ট যাইতেছে গো আল্লাহ, আমার সংসারের মাঝে শান্তি ফিরাইয়া দেও, অভাব দূর করি দেও। ও বই, তোমার স্বামীর লগে ঝগড়া করা লাগতো না, এইভাবে স্বামী স্ত্রী দোয়া করিয়া দেখো, আল্লাহর পক্ষ থাকি তোমার ঘরের মাঝে রহমতের ব্যবস্থা কে করবেন? জবান খুলে বলেন কে করবেন? এখন নামাজও নাই, আল্লাহ নাই, নামাজও নাই, আল্লাহ নাই, 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখতে রইলাম, 1টার সময় ঘুমাই রইলাম, ফের আল্লাহর নাম এমনি ঘুমাই গেলাম। ফজরের নামাজ কোন দিকে গেল আমার আপনার কোনো খবর রইল না। তাইলে এই ঘরের মাঝে কি আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না গজব আসবে? গজব আসবে। রহমত আসবে না গজব? তাইলে গজব যদি আর তাইলে গরস অশান্তি থাকবো না শান্তি থাকবো? অশান্তি থাকবো। এইটার মাঝে তো কারণ আমার আপনার মাঝে বেজান। কারণ আমি আপনি যদি তুমি স্ত্রী আগে উঠিয়া যদি মায়া করি তোমার স্বামীর ডাক, স্বামী গো উঠো, উঠিয়া নামাজ পড়ো, পড়িয়া এক যায় নামাজের মাঝে নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া যদি করতায় যে আল্লাহ আমার সংসারের অভাব দূর করে দাও, বন্ধে কয়দিন নামাজ পড়িয়া এইভাবে কইয়া দেখো, আল্লাহ তোমার স্বামীর হালাল রুজির পথ দেখাই দিবা। তুমি কইতায়ও নাই, তাইলে তো জলবায়ু আরো বেটার করো, বলিয়া বলিয়া করো চাই, তুমি কি তার রুজি করো না? তুমি দেখি কিচ্ছুই ছিল না আনতাই, তোমার তুলাই আল্লাহ দিবা। এই নামাজ নাই, আল্লাহ নাই, আবার এই যে আনলে না, এ বেটায় ওটা আনিলার বেগ বড়িয়ে তুমি আনতে পারো না, তোমার মাঝে কোনো এই আমলও নাই, দোয়া দুরুদ নাই, তোমারে আল্লাহ তুলিয়া দিতা না রে বোন। তুমি আগে ঠিক হো, আগে ঠিক হইয়া তোমার স্বামী যদি একটা জিনিস আনতে না পারে তারে তুমি সাহস দাও, স্বামী গো আজকে পারছো না, কালকে তুমি আনিও না। আহারে, এইভাবে যদি কোনো স্ত্রী তার স্বামীর বা স্বামীর মনটা এমন খুশি হয়ে যায়, যেই স্বামীর মনটা খুশি হয়ে যায়, আল্লাহ কইন ওই স্ত্রীটা খুশি, স্বামীর মন খুশি হওয়ার কারণে ওই স্ত্রী মরণের সময় আল্লাহ তারা জান্নাতবাসী করে মারবা। বলেন সুবহানাল্লাহ। আর এখন কিছু স্ত্রী হল আছে, আই রে হায়, এটা দেখবা সারাদিনের লাগে একটা মানুষ যাইতো, এ যাওয়ার পরে দেখবা এমন এমন আলামত করিয়া তারে বিদায় করবো, এ সারাদিন খালি অতই তার মন হইব আল্লাহ রাত্রের এই সারা রাত সারাদিন এ কাজ কাম করিয়া বড় যাওয়ার পরে যে আবার যে পূর্ব জমা ঘুরাইতে আছে। চলেন না নি ভাই, এরকম এক ঘটনা বলতে চলেন, ফলে এটা বাস্তব এই দুনিয়ার জমিনের মাঝে চলতেছে। আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ নবীরে জিজ্ঞাসা করা হইল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা
حق زوجات أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اغتسيت ولا تضرب الوجه ولا আল্লাহ নবী ফরমান ওই পুরুষ সর্বোত্তম কোন পুরুষ জানেন? আল্লাহ নবী ফরমাইছেন যে স্বামী খাবারে বসবে, খাওয়ার জন্য বসবে, ওই সময় তার আদরের স্ত্রীরে তার সামনে নিয়ে আসবে। আনিয়া কি করবে জাননি? আনিয়া সে কি করবে? সেও যেভাবে তার লুকমা খাবে, ভাত খাইবে বা যে কোনো জিনিস সে আহার করবে। আল্লাহ নবী শিখাইয়া দিছেন ও উম্মত, এই সময় তোমার স্ত্রীর মুখে তুমি স্বামীর হাত দিয়া তারে তুলাইয়া খাওয়াইও। আজকে যারা এখানের মাঝে আমরা যারা আছি, যারা বিয়া শাদী করে লাইছি, আমরা কয়জনে আমরা আদরের স্ত্রীর তুলাইয়া খাওয়াইছি? কয়জনে? বলে আল্লাহ নবী কইছেন এটা খাওয়ানি হইল সুন্নত। তুমি তোমার যেই সময় খাবারে বসবা তোমার স্ত্রীরে তুমি খাওয়াইয়া দেওয়ার কথা কে কইছেন? নবীজি কইছেন।